তখন জি, আপনাদের এই প্রাণবন্ত এই উপস্থিতির কারণে ক্লাসটা খুব প্রাণবন্ত হয়। খুব ভালো লাগে। তো আজকে আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাসে একটা মেডিসিন নিয়ে কথা বলবো। এই মেডিসিনটা হচ্ছে আমরা আগের দিন ক্রনিক ডিজিজ পড়ছিলাম। সরিক, সিফিলিটিক, সাইকোটিক এবং টিউবারকুলার। এই সাইকোটিক এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। তো যাই হোক, আমি আজকে একটা মায়োজোমেটিক একটা মেডিসিন নিয়ে আলোচনা করে শেষ করে দিব। ক্লাসটা এখানে ইতি টেনে দিব। তো আমি আজকে একটা মেডিসিন আলোচনা করব। মেডিসিনের নাম হচ্ছে টিউবারকুলিনাম বোভিনাম। এই টিউবারকুলিনাম বোভিনাম মেডিসিনটি নিয়ে কিছু কথা বলে আজকে আমাদের সমাপ্তি হবে। মূলত টিউবারকুলিনাম বোভিনাম মেডিসিনটি একটি মায়োজোমেটিক মেডিসিন। এই মেডিসিনটি মূলত এর উৎস হচ্ছে প্রাণীজ উৎস বা নোসোর্স। নোসোর্স থেকে মূলত এটা নেওয়া হয়েছে এবং এই মেডিসিনটি সরিক মায়াজমকেও ক্যারি করে এবং টিউবারকুলার মায়াজমকেও ক্যারি করে। দুইটা মায়াজম এবং এটাকে ক্যারি করে এবং খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এই মেডিসিনটির আরো বেশ কিছু নাম রয়েছে, যেমন এটাকে মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস বলা হয়। এরপরে আরো বেশ কিছু নাম রয়েছে। যাই হোক, মেডিসিনটি প্রুভ করেছেন ডাক্তার বার্নেট এবং ডাক্তার কেন্ট স্যারও এটা প্রুভ করেছেন, ডাক্তার অ্যালেন প্রুভ করেছেন এবং ডাক্তার নোবেল। এই চারজন মূলত এটার প্রুভার। এই মেডিসিনটি বেশ কিছু লক্ষণ, এটা মেন লক্ষণ আমরা দেখতে পাই। বিশেষ করে কারোর বাড়িতে গেলে যেমন পরিচয় দরকার হয়, যে এই ব্যক্তির নাম কি, পরিচয় কি, রোড নাম্বার কি, তার বাড়ির হোল্ডিং নাম্বার কি, আমি এভাবেই বলি আর কি। তো বেশ কিছু কথা যেটা আমাদেরকে মেডিসিনের কাছাকাছি নিয়ে যায়, যেমন এই টিউবারকুলিনাম বোভিনাম এই মেডিসিনের রুগীদের স্তনে টিউমার থাকে এবং সবসময় শীত শীত ভাব থাকে একটা। হ্যাঁ, মাংস খেতে তার ইচ্ছা থাকে না, ঠান্ডা দুধ চায়। এগুলো হচ্ছে তার স্ট্রং সিমটম। তীব্র মাথায় যন্ত্রণা হয়। এরপরে সে মনে করে যেন তার মাথাটা কেউ মানে আটকিয়ে রেখেছে এরকম। এবং যারা পড়াশোনা করে তাদের মাথা ব্যথা করে, মানসিক পরিশ্রমের জন্য মাথা ব্যথা করতে পারে। এই টিউবারকুলিনাম বোভিনামের রোগীদের মানে একজিমা ঘাটা যখন হয় তখন সারা দেহ এটা ছড়িয়ে পড়ে এবং একটা ভয়ানক চুলকানি সৃষ্টি করে এবং মাছের যেমন একটা আষ্টে হয় বা একটা আইস হয়, একটু উপরের যে লেয়ারটা এরকম একটা লেয়ারের মতো পড়ে, এরকম একটা লেয়ারের মতো পড়ে। বিশেষ করে একজিমাটা কানের পিছনের দিকে হয়, চুলের ভিতরে হয়, চুলের মানে প্রান্তিক পর্যায়ে কানের পিছনের দিকে, এবং চামড়ার ভাঁজে ভাঁজে মূলত টিউবারকুলিনাম বোভিনামের একজিমাটা দেখা যায়। আর মূলত এদের মন মানসিকতা, মাইন্ডটা একটু হার্ড থাকে বেশি, কারোর উপরে মায়া দয়া মহব্বত প্রেম এগুলো কম থাকে এবং অন্যকে আঘাত দিয়ে ব্যথা দিয়ে সে তার নিজের কার্য সিদ্ধি করবে এমন ধরনের একটু মেন্টালিটি সে পোষণ করে। এবং যদি আমরা এই রোগীর কেস ট্রেকিং করি, দেখবো পূর্ব রোগের ইতিহাস যখন আমরা নেব, তখন পূর্ব রোগের ইতিহাসে এই ইতিহাসের ক্ষেত্রে দেখব সেই রোগীর বংশে যক্ষা রোগের ইতিহাস আমরা পাবো। আমরা যখন 8টি স্টেজে যখন আমরা কেস ট্রেকিং করি, তার লাস্টের একটা স্টেজ আছে যে পূর্ব রোগের ইতিহাস বলে একটা পয়েন্ট আমরা রাখি, যে পূর্ব রোগের তার বাবা মা ভাই বোন কি ছিল, তার দাদা দাদি নানা নানি এদের কি সমস্যা ছিল, এগুলো আমরা শুনি। দেখবো যে সেখানে যক্ষা রোগের ইতিহাস পাবো।
তার বিভিন্ন ভীতিকর স্বপ্ন দেখে এই টিউবারকুলিনাম বোভিনাম। ভীতিকর স্বপ্ন, খুব ভয় স্বপ্ন দেখে। যদি বলি কেমন ভীতিকর, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, কুকুরের স্বপ্ন দেখে, সাপের স্বপ্ন দেখতে পারে, এরকম ভীতিকর স্বপ্ন দেখে, এই আর কি। তার বয়স যে যে অপেক্ষা বয়স বা বয়স যেটাই হোক না কেন, এই রোগীটার তীক্ষ্ণতা, ব্রেনের তীক্ষ্ণতা বা বুদ্ধিটা একটু বেশি থাকে, সে একটু ব্রেন খেলাতে পারে বেশি, এই আর কি। দেহের তার ইটা দেহটা পাতলা হয় এবং চেহারাটা কিছুটা অন্যরকম টাইপের, একটা বর্ণটা একটু চেঞ্জ থাকে, একটু কেমন যেন মানে অন্যরকম একটা বর্ণ থাকে তার শরীরে, এটাকে মানে উজ্জ্বল না আর কি, এরকম। এই টিউবারকুলিনাম বোভিনামের রোগীদের মানসিক লক্ষণগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো রোগীর মানে বিশেষ করে বাচ্চারা কিন্তু দেখা যায় যে কামড়াইতে চায়, দংশন মানে কামড়ানোর একটা একটা ইচ্ছা থাকে এদের। রোগীদের আবার কুকুরের ভয় আছে, এরা ভুলে যায়, এবং এদের চরিত্রটা হচ্ছে এরা অল্পতেই অন্যদেরকে অভিসম্পাদ, যেটাকে বলা হয় অভিশাপ, এই অভিশাপ দেয় অল্পতেই। এরা আবার তেমন একটু লজ্জাও বেশি পায়, আবার খুব খারাপ ভাষায় কথা বলতে পছন্দ করে। কোনো কাজে যখন সান্ত্বনা, কোনো সময় যদি সান্ত্বনা দেওয়া হয়, তো সান্ত্বনা এদের আবার সকল কিছু বৃদ্ধি হয়, এরা রেগে যায়। এটা হচ্ছে টিউবারকুলিনাম বোভিনামের বিচিত্র কিছু চরিত্র, মানসিক লক্ষণ। এদের জিহ্বাটা হচ্ছে শুকনো থাকে, ফাটল যুক্ত থাকে, ফাটল যুক্ত। এটা আমরা কেন্টের রেপার্টরিতে যে লক্ষণটি পাই, এই জিহ্বার ফাটল যুক্ত এবং শুষ্ক, এই লক্ষণটি টিউবারকুলিনাম বোভিনাম আমরা পাই সেকেন্ড গ্রেডে, সেই রুব্রিকের ক্ষেত্রে সেকেন্ড গ্রেডে রয়েছে। টিউবারকুলিনাম বোভিনাম রেপার্টরিতে সেকেন্ড গ্রেডে পাবো, বিশেষ করে কেন্টের রেপার্টরিতে আমরা এটা সেকেন্ড গ্রেডে পাবো। তার জিভে ফাটল যুক্ত অনেক মেডিসিন আছে, ফার্স্ট গ্রেড আছে, সেকেন্ড গ্রেড আছে, থার্ড গ্রেড আছে। সেই মেডিসিন গুলোর মধ্যে টিউবারকুলিনাম বোভিনামটা সেকেন্ড গ্রেডে লক্ষণীয়। এই রোগীদের একটা বিশেষ দিক হচ্ছে এরা হচ্ছে অ্যাম্বিথার্মাল, অর্থাৎ এমবি এরা হচ্ছে সেকেন্ড গ্রেড, অর্থাৎ শীত কাতর এবং গরম কাতর উভয়টাই, তারা উভয় কাতর, এরা সেকেন্ড গ্রেডে থাকবে। এই আছে এই মেডিসিনটি টিউবারকুলিনাম বোভিনাম। এই রোগীর পিপাসা যদি বলি, পিপাসা কেমন, আমরা যখন কেস টেকিং করি তখন কেস টেকিং এর সার্বদৈহিক লক্ষণগুলো যখন আমরা নেই, সার্বদৈহিক লক্ষণে আমরা ফার্স্ট যে পয়েন্টটি আমি বিশেষ করে কাউন্ট করি সেটা হচ্ছে পিপাসা কেমন। তো এই পিপাসা কেমন যখন শুনি তখন অনেকগুলো রুব্রিক মনে আসে। এখানে আমি পিপাসার যে লক্ষণগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই রোগীর পিপাসা হয় সেটা হচ্ছে শীত, মানে যখন শীত থাকে, শীত অবস্থায় রোগীর পিপাসা হয়, একদম ফার্স্ট গ্রেডে রয়েছে টিউবারকুলিনাম বোভিনাম। এটার প্রকৃতি কি, নেচার কি, পিপাসার নেচারটা কি, তার পিপাসা অত্যাধিক পিপাসা এবং তার পিপাসা থাকে সব সময়, এই দুইটা হচ্ছে থার্ড গ্রেডে আছে। তৃতীয় গ্রেড থার্ড গ্রেডে আছে। অত্যাধিক পিপাসায় থার্ড গ্রেডে পাবো মেডিসিনটি, এবং সবসময় পিপাসা, সর্বদা অল সিজন অল টাইম যে পিপাসাগুলো, এখানে মেডিসিনগুলোর মধ্যে তৃতীয় গ্রেড লক্ষণীয়। জ্বরের সময় তার পিপাসা হয় ফার্স্ট গ্রেড, শীতাবস্থায় পিপাসা হয়, এটা হচ্ছে ফার্স্ট গ্রেডের লক্ষণ। তার পিপাসা যে পরিমাণটা, অল্প অল্প করে সে পিপাসাকে লাঘব করে, অর্থাৎ অল্প অল্প করে তার পিপাসা লাগে, এটি হচ্ছে মানে একটা হচ্ছে বেশি অল্প, দুইটাই হচ্ছে তার থার্ড গ্রেডে আছে মেডিসিনটি। এই টিউবারকুলিনাম বোভিনামের যে ক্ষুধাটা,
তার ক্ষুধার অভাব আছে, ক্ষুধার অভাব, এই ক্ষুধার অভাবে এই মেডিসিনটি ফার্স্ট গ্রেডে আছে। বর্ধিত ক্ষুধা, সেখানে মেডিসিনটি থার্ড গ্রেডে আছে। এবং খাইতে ইচ্ছা করে না, সেখানেও মেডিসিনটিকে আমরা পাবো সেকেন্ড গ্রেডে। অর্থাৎ এই মেডিসিনটি ক্ষুধার সর্বস্তরে সে ব্যাপ্তি হয়ে সে রেপার্টরিতে স্থান পেয়েছে। বাট টিউবারকুলিন নামের ক্ষুধা আমরা তার অন্য সিমটম গুলো যদি পাই, তাহলে যে কোনো একটা ক্ষুধা আমরা কাউন্ট করতে পারবো। কিন্তু অন্য যে মেন নিজস্ব কথা, ওষুধের যে মেন পরিচয়, সেই পরিচয়গুলো তার মধ্যে থাকলে আমরা যে কোনো একটা পেলে সেখান থেকে আমরা রেপার্টরাইজেশন করতে পারবো। এই মেডিসিনটির মল কেমন, অর্থাৎ তার স্টুল কেমন? স্টুলটা দুর্গন্ধযুক্ত, কঠিন এবং শ্লেষাযুক্ত, পিচ্ছিল। এখন এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো আমি কোন জায়গা থেকে পাচ্ছি? এই লক্ষণগুলো, টিউবারকুলাম বোভিনামে যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো সবই রেপার্টরি থেকে আসে। আমরা যেটা জানি যে মেটেরিয়া মেডিকায় যে লক্ষণগুলোকে আমরা দেখি, রুগীর যে কষ্ট হচ্ছে, সেটা মেটেরিয়া মেডিকার ভাষায় বলা হয় লক্ষণ। আর এই সেম জিনিসটা যখন এই সেম জিনিসটা রেপার্টরিতে দেখব, তখন সেটা হবে হচ্ছে রুব্রিক্স। আমরা এটা জানি, এখানে যারা আছি সবাই জানি আমরা এখানে যে মেটেরিয়া মেডিকার ভাষায় যেটা লক্ষণ, রেপার্টরির ভাষা সেটা হচ্ছে রুব্রিক্স। তো আমরা বিশেষ করে আমি যে কথাগুলো বলবো, যে লক্ষণগুলো বলবো, সেগুলো অ্যাপ্লাইড কথাগুলো বলবো আর কি। যে সঙ্গে সঙ্গে আমি রেপার্টরির সোর্স দিয়ে কথা বলছি, যে আসলে যে লক্ষণগুলো আছে, লক্ষণের সোর্স আমাদের জানতে হবে কোন জায়গায় সোর্স গুলো, এগুলো আসলে অ্যাপ্লাইড হয়েছে কিনা। গদবাঁধা লক্ষণ জেনে তো লাভ নেই। দুর্গন্ধযুক্ত যে মলটা, দুর্গন্ধযুক্ত যে স্টুলটা, এই টিউবারকুলাম বোভিনামের, এটা কিন্তু রেপার্টরিতে ফার্স্ট গ্রেডে আছে। আমি পার্সোনালি ওই কেন্টের রেপার্টরি একটু বেশি ইউজ করা হয় আমার, এজন্য আমি কেন্টের রেপার্টরি বেশি ইউজ করি। আর অন্যান্য রেপার্টরি মাঝে মাঝে একটু দেখি আর কি। তো এই কেন্টের রেপার্টরিতে এই দুর্গন্ধযুক্ত মল, এটা কিন্তু ফার্স্ট গ্রেডে আমি পাই আমি। এবং এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হোমিও জগতের জন্য। বিশেষ করে যারা আমরা প্র্যাকটিস করি, যারা আমাদের একটু রোগী আছে, আমাদের কাছে এই মেডিসিনটি একটি অতি পরিচিত একটি মেডিসিন। আর এই কারণে আজকে মেডিসিনটিকে সিলেকশন করলাম। এই মেডিসিনটি আপনারা যদি চেম্বারে রাখেন, এই মেডিসিন আপনাদেরকে ব্যর্থ করবে না, যদি অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় ইউজ করা যায়। ইনশাল্লাহ আমরা পারবো। শ্লেষ্মাযুক্ত পিচ্ছিল মল এবং মলের যে সাইজটা একটু বড় থাকবে, এই লক্ষণটা রেপার্টরিতে আমরা পেয়েছি তৃতীয় গ্রেডে, থার্ড গ্রেডে কেন্টের রেপার্টরিতে রয়েছে। এটা কঠিন, এই মলটা কঠিন, এই স্টুলটা কঠিন এবং একটু ইনডাইজেশন যখন হবে, তখন দেখবো যে খাদ্যদ্রব্য যেগুলো আছে সেগুলো হজম হয় না, এরকম ভাব, কঠিন হবে, এরকম থাকবে। এটা সেকেন্ড গ্রেডে আছে এই মেডিসিনটি। এই টিউবারকুলিনাম বোভিনামে রোগীর প্রস্রাবে সেডিমেন্ট জমা হয়, তলানি পড়ে, একটা শ্লেষ্মা জাতীয় একটা সেডিমেন্ট পড়ে। এই টিউবারকুলিনাম বোভিনামের রোগীর প্রস্রাবের যে লক্ষণটি, সেটি হচ্ছে সেডিমেন্ট থাকবে। এর ঘাম আছে, ঘাম বেশি। এই যে ঘাম বেশি, এটা কিন্তু কেন্টের রেপার্টরিতে আমি এটা ফার্স্ট গ্রেডে পেয়েছি। এই মেডিসিনটির কথা যদি বলি, আরো অনেক কথা বলা যাবে এবং আমি কিছু বলে টাচ দিয়ে দিব আর কি কিছু বিষয়ে। যেমন এই টিউবারকুলাম বোভিনামে রোগীরা কি খেতে ইচ্ছা করে, কি খেতে অনিচ্ছা করে, আমরা এগুলো লিখি কেস টেকিং করার সময়। ঠিক সেই পয়েন্টগুলো ধরে ধরে আমি কিছু কথা বলতেছি আর কি, অ্যাপ্লাইড কিছু কথা বলি আর কি। যেমন তাদের দুধ খেতে ইচ্ছা করে, টিউবারকুলাম বোভিনামের রোগীদের দুধ খেতে ইচ্ছা করে। কোন জায়গায় পেলাম কথাটা? এই কথাটি পেয়েছি কেন্টের রেপার্টরিতে, ফার্স্ট গ্রেডে আছে। আপনারা কেন্টের রেপার্টরিতে যদি যান, স্টোমাকে যাবেন,
স্টোমাক অ্যাভারশন, সেখানে মিল্ক আছে, যে খেতে ইচ্ছা, সেখানে দেখবেন মিল্ক অ্যাভারশন, সেখানে দেখবেন ফার্স্ট গ্রেডে আছে মেডিসিনটি, আমি সোর্স দিয়ে দিলাম। সেকেন্ড গ্রেডে এই মেডিসিনটি রয়েছে মিষ্টি খেতে ইচ্ছা, লবণ খেতে ইচ্ছা, চর্বি জাতীয় খেতে ইচ্ছা, এই সবগুলো এই টিউবারকুলাম বভিনামের রোগীদের সেকেন্ড গ্রেডে তাদের খাওয়ার ইচ্ছা। এবং থার্ড গ্রেডেও তো কিছু খাওয়ার ইচ্ছা আছে, যাই হোক ওইগুলোতে না যাই। আর একটা বিষয় হচ্ছে, এই রোগীর অনিচ্ছা কি? এই রোগীর অনিচ্ছা হচ্ছে সে মাংস খেতে অনিচ্ছা, মাংস খেতে অনিচ্ছা, স্টোমাক অ্যাভারশন, অনিচ্ছা। আর ইচ্ছাতে যখন যাবেন তখন স্টোমাক ডিজায়ার, স্টোমাক ডিজায়ারে যে খুঁজবেন তাহলে ইচ্ছাগুলো মানে পাওয়া যাবে, এবং রেপার্টরিতে স্টোমাক অ্যাভারশন যাবেন, সেখানে অনিচ্ছাগুলো পাওয়া যাবে। সেখানে যে যখন দেখবেন মিট অ্যাভারশন, স্টোমাক মিট অ্যাভারশন, দেখবেন যে টিউবারকুলাম বভিনাম সেকেন্ড গ্রেড আছে। এই রুগীদের আরো কিছু জিনিস খেতে অনিচ্ছা আছে, কিন্তু আমি অত কিছু সব জিনিস ধরলে হয় না, কিছু মেন মেন জিনিস ধরতে হয়। আসলে একজন পেশেন্টের সাথে আসলে সব লক্ষণগুলো আসলে মেলবেও না, এগুলো আসলে মেলানো মুশকিল। তবে মেন মেন ফার্স্ট গ্রেড এবং মেন মেন নিজস্ব কথা, মেন মেন তার ক্রিয়াস্থল, প্রুভার, এবং মেডিসিনটি কে প্রুভ করেছেন, এটাও একটা বিষয়, একটা স্টার্টিং পয়েন্ট। এই মেডিসিনটি কে প্রুভ করেছেন, প্রুভারের উপর ডিপেন্ড করে মেডিসিনটির গুরুত্ব। একটা জিনিস বলতে ভুলে গেছি আমি প্রথমেই, যে মেডিসিনটি কোথায় কাজ করে, এই মেডিসিনটির ক্রিয়াস্থলটা বলতে ভুলে গেছি আমি। যেহেতু প্রিপারেশন ছাড়াই আলোচনা, সেহেতু কিছুটা খাপছাড়া খাপছাড়া আলোচনা হয়ে যাচ্ছে আর কি। ক্রিয়াস্থলটা হচ্ছে মেডিসিন কাজ করবে কোন কোন জায়গায়। একটা হচ্ছে স্কিনের উপরে কাজ করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। স্কিনের উপরে টিউবারকুলাম বভিনামের চরম কাজ করবে, খুব ভালো কাজ করবে। অ্যাবডোমিনে এই মেডিসিনের কাজ আছে, ল্যারিংসে কাজ করবে। এরপরে আপনার মাথার পিছন দিক, যেটা অক্সিপিটাল রিজন বলি আমরা, এই অক্সিপিটাল রিজনে কিন্তু এই মেডিসিনটির কাজ আছে। হেড মানে মাথায় কিন্তু এই মেডিসিনটির কাজ আছে, লাংসে আছে, মাইন্ডে আছে, এবং গ্ল্যান্ডগুলোতে আছে। আমি আবার বলছি, স্কিন, অ্যাবডোমিন, ল্যারিংস, এরপরে অক্সিপিটাল রিজন, হেড, গ্ল্যান্ড, লাংস অ্যান্ড মাইন্ড। এই বিষয়টা উপলব্ধির বিষয়, এই টিউবারকুলিনাম বভিনাম মেডিসিনটি উপলব্ধি করতে হবে। আমরা ইনশাল্লাহ পারবো সেটা। এই মেডিসিনের কিছু হ্রাসবৃদ্ধি আছে, এটা পেশেন্ট ভেদে এবং আবহাওয়া ভেদে এবং এলাকা ভেদে এটার কিছু কিছু জিনিস চেঞ্জেবল আছে। যেমন মেডিসিনটি মানে আবদ্ধ কোনো জায়গায় থাকতে, এই রোগীর আবদ্ধ জায়গায় থাকতে চায় না, বৃদ্ধি হয়, তার রোগীর বৃদ্ধি হয়। আবার তার যে ঠান্ডাযুক্ত আবহাওয়া তার সহ্য হয় না, অতিরিক্ত গরমও পছন্দ না, অতিরিক্ত ঠান্ডাও পছন্দ না। কেননা আমি বলেছিলাম আগে এই মেডিসিনটির কাতরতা বলেছিলাম, মেডিসিনটি এমবি থার্মাল, মেডিসিনটি শীত কাতর আবার গরম কাতর, মানে উভয় কাতর। সো এই মেডিসিনের রোগীরা অতিরিক্ত গরম পছন্দ করে না, অতিরিক্ত ঠান্ডাও পছন্দ করে না, এই সময় তাদের বৃদ্ধি হয়। অতিরিক্ত লাইটিং সিচুয়েশন তারা পছন্দ করে না, লাইট পছন্দ করে না। তাদের পাশে কেউ যে ধাক্কা দিবে, স্পর্শ করবে, গায়ে হাত দিবে, দোস্ত কেমন আছো বলে গায়ে হাত দিবে, এগুলো তারা পছন্দ করে না। তারা একটু সেপারেশন থাকতে চায়, এই আর কি। মুক্ত বাতাস পছন্দ করে, মানে খোলা বাতাস, যেটা আবদ্ধ ঘরে থাকতে চায় না, তাহলে অপোজিশনটা আপনাকে চিন্তা করতে হবে, আমাকে চিন্তা করতে হবে, আমরা চিন্তা করব। আবদ্ধ ঘর তার পছন্দ না, তাহলে এর অপোজিটটা কি আছে? মুক্ত বাতাস, তাহলে সেখানে তার ভালো লাগবে। আর ভালো লাগাটাই হচ্ছে তার উপশমের লক্ষণ। যখন কোনো মেডিসিন আমরা প্রয়োগ করব, তখন দুইটা বিষয় খেয়াল করতে হবে। একটা হচ্ছে রোগীর ভালো লাগার একটা
রোগটা হয়তো পরিপূর্ণভাবে যাবে না, কিন্তু ওই রোগটা ভালো লাগার একটা পরিবেশ তার বডির মধ্যে সৃষ্টি হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রুগীর ঘুম আসবে, রুগী ঘুমাবে। আমি অ্যাভেলেবল এরকম অসংখ্য সাক্ষী, ওষুধ দেওয়ার পরে রুগীরা, আত্মীয়-স্বজন বলছে রুগী তো ব্যাপক ঘুমাচ্ছে, রুগী শুধু ঘুমাইতে যাচ্ছে, রুগীর খুব ঘুম আসতেছে। তা আমি বললাম যে, "ঠিক আছে ঘুমাইতে দেন, ঘুমাক।" যদি রুগী ঘুম আসে তাহলে বুঝতে হবে যে তার ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ফোর্স, জীবনী শক্তির স্ট্রং এর দিকে যাচ্ছে, তার শরীরের সেলুলার লেভেলটা স্ট্রং এর দিকে যাচ্ছে। যদি তার ভালো লাগে তাহলে বুঝতে হবে তার উপশমের দিকে যাচ্ছে। এই গত কিছুদিন আগেও, গত মনে হয় 5-7 থেকে 7 দিন আগে আমার আম্মার ওষুধ দিলাম চোখের সমস্যার জন্য। আম্মার চোখের ডাক্তার দেখাবে, তো চোখের তার ওই কেমন যেন পুজ পুজ মতো আসতেছে চোখ দিয়ে, এবং তার চোখে আঠালো আঠালো পানি আসতেছে চোখের সাইড দিয়ে। তো বললো যে চোখের ডাক্তার দেখাবে, চশমা নেবে, এই। তো আমি ওষুধ দিলাম, দেওয়ার পরে বললাম, মা কি অবস্থা? তো উনি বললো যে আমার ঘুম আসতেছে, শুধু ঘুম আসতেছে। তাই আমি বললাম, ঘুমান। এই যে ঘুমের যে তাদের আধিক্যতা, এটা প্রমাণ করবে যে রোগীর, মানে রোগীর সাইন সিমটম দেখেও আপনি বুঝবেন যে না কন্ডিশন ঠিক আছে না কন্ডিশন খারাপ, কোনটা, এটা রোগীর সাইন সিমটম দেখলে টের পাওয়া যাবে। আল্লাহু আকবার। যাই হোক, এই মেডিসিনের কিছু অনুপূরক বা কিছু প্রতিষেধক যে মেডিসিনগুলো আছে, এগুলো আসলে আমি এগুলোর সাথে খুব বেশি একমত না পার্সোনালি, যেগুলো আমি এই কথাগুলো বলবো না। অনেকে বলে যে প্রতিষেধক, পরিপূরক, অনুপূরক। আমি আসলে এইগুলো পার্সোনাল প্র্যাকটিস লাইফে আসলে আমি খুব বেশি একটা এগুলোর আমি মানতে পারিনি। আর আমার কথা হচ্ছে লক্ষণ যেটা আসবে ওই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে, শেষ। অত মেনে পারা আমি পারি না। যাই হোক, এই মেডিসিনটির আসলে ক্রিয়াকাল থাকবে বেশিদিন, প্রায় মিনিমাম 10 দিনের মতো ক্রিয়াকাল আছে। মেডিসিনটি খুবই একটা ডিফেক্টিং মেডিসিন। সো এই মেডিসিনটি দেওয়ার পরে একটু সাবধানে অন্য মেডিসিনে যেতে হবে। মিনিমাম 8 থেকে 10 দিন একটু হাই টাইমের উপর রাখতে হবে রেজাল্ট আনতে গেলে। এই মেডিসিনের রোগীদের যৌন ইচ্ছা কেমন একটু দেখি। যৌন ইচ্ছা, যৌন ইচ্ছা হচ্ছে অত্যাধিক তীব্র। টিউবারকুলিনাম বভিনাম পড়ছি আমরা, তাদের যৌন ইচ্ছাটা হচ্ছে তীব্র, তীব্র যৌন ইচ্ছা। ফার্স্ট গ্রেডে আছে মেডিসিনটি, ফার্স্ট গ্রেডের মেডিসিন। তীব্র যৌন ইচ্ছা, ফার্স্ট গ্রেডের মেডিসিন। এই মেডিসিনটির মানে ভ্যাজাইনাল যে প্রোলাপস, সরি, ইউটেরাইন যে প্রোলাপস, সেই প্রোলাপসে এই মেডিসিনটিকে আমরা সেকেন্ড গ্রেডে পাই। এই মেডিসিনটিকে আমরা সেকেন্ড গ্রেডে পাই। এরপরে মেডিসিনটি যখন আমরা যেটা ব্রণ বলি, একনি, এই যে একনিটা, একনিতে এই রুব্রিকটা আমরা এই টিউবারকুলিনাম বভিনাম সেকেন্ড গ্রেডে রয়েছে মেডিসিন। সেক্ষেত্রে কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো আমাদের দেখতে হবে। যেমন তাদের মুখমণ্ডলের একটি তেলতেলে ভাব থাকে একটু, কিছুটা সিফিলিটিক কন্ডিশনের যেমন মুখ, ওইরকম সিফিলিটিক কন্ডিশনের কিছু ফেসের মতো, সিফিলিটিক কন্ডিশনের ফেস যেমন একটু তেলতেলে ভাব, ওইরকম টাইপের একটু তেলতেলে ভাব থাকবে। এবং যখন সোরিয়াসিস হয়, ক্রনিক সোরিয়াসিসেও কিন্তু এই মেডিসিনটি থার্ড গ্রেডে আমরা পাই কেন্টের রেপার্টরিতে। আপনারা কি লাইনে আছেন, আমার কথা শুনছেন? জি স্যার, শুনছি। হ্যাঁ স্যার। জি, ধন্যবাদ। এই মেডিসিনটির
যে অশ্বটা আছে, অশ্ব রোগ যেটা হয় আমাদের, এই যেটা বলি পাইলসের যে প্রবলেমটা হয়, অশ্ব বলি হয় যেটা, সেখানে কিন্তু মেডিসিনটি সেকেন্ড গ্রেড একটি মেডিসিন। আমি যতগুলো গ্রেড বলছি সবগুলোই কিন্তু আমি কেন্টের রেপার্টরি থেকে বলছি। ড্রাই কফ, সেটা হচ্ছে শুষ্ক কাশি, যেমন ড্রাই কফ। এই ড্রাই কফে অনেক সময় অতিষ্ঠ হয়ে যায় রুগীরা, কয় ডাক্তার সাহেব ড্রাই মানে শুকনো কাশি, কিছু ওঠেও না যায়ও না, আর 6 মাস ধরে শুধু শুকনো কাশি, কয় যে গরমকাল কি আর শীতকাল কি, শুধু কাশতে থাকে। এই দেখবেন মেডিসিনটি কিন্তু কিন্তু ফার্স্ট গ্রেডে আছে, টিউবারকুলিনাম বোভিনাম ফার্স্ট গ্রেডের মেডিসিন। এই কাশির কিছু প্রকৃতি আছে, এই কাশির কিছু কারণ আছে, এগুলো জানতে হবে। আমি আশা করব আমরা এই টিউবারকুলিনাম বোভিনাম মেডিসিনটি একাধিক রাইটারের বই আমরা পড়বো, বিশেষ করে যদি কিছু ইংলিশ মিডিয়াম বই আমরা পড়তে পারি তাহলে আরো বেশি ভালো হয়। এবং কিছু ভালো ভালো মেডিসিনের কিছু রাইটারদের বইও আপনারা একটু স্টাডি করবেন, এই ক্লাসের পরেও নিজেরা স্টাডি করবেন। এই শুষ্ক কাশির কিছু প্রকৃতি আছে, কারণ আছে। যেমন ঠান্ডা লেগে গেলে কাশি হয়, ঠান্ডা লাগলে কাশি হয়, এই যে বললাম সে অতিরিক্ত ঠান্ডা পছন্দ করে না। আবার দেখবেন যে কথা বললে কাশি লাগে, কথা একটু বলছে কাশতে দিতেই হবে, তার না কাশলে তার মোটে ভালো লাগে না। এগুলো হচ্ছে শুষ্ক কাশির লক্ষণ। আমি যখন ক্রনিক ডিজিজ পড়িয়েছিলাম সেখানে আমি দুইটা বিষয়কে আমি ক্লিয়ার করেছিলাম। একটি হচ্ছে সম্ভবত সেকেন্ড ক্লাসে আমি ক্লিয়ার করেছিলাম, কোষ্ঠকাঠিন্য, আর হচ্ছে কোষ্ঠবদ্ধতা। হ্যাঁ, এটা আমি প্র্যাকটিস অফ মেডিসিনের দ্বিতীয় ক্লাসে আমি এই শব্দ দুইটা ক্লিয়ার করেছিলাম, মনে পড়েছে। যখন ভালভুলার হার্ট ডিজিজ পড়াচ্ছিলাম ঠিক ওই সময়টাতে এই লক্ষণটা ছিল, যেমন ভালভুলার হার্ট ডিজিজের রোগীদের কোষ্ঠবদ্ধতা থাকবে। তো কোষ্ঠবদ্ধতা মানে কিছু স্টুল বের হইছে, আবার কিছু স্টুল বের হচ্ছে না রেকটাম দিয়ে, একটু বের হয় আর একটু আটকায় থাকে, তখন খুব কষ্ট হয়। এটা হচ্ছে কোষ্ঠবদ্ধতা। এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। আর একটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ 2 থেকে 3 দিন বাথরুম হয় না, একদিন পর অনেক কষ্ট করে চাপ দিয়ে বাথরুম হয়, তাও চোখ দিয়ে পানি বেরোয় যায়, রেকটাম দিয়ে রক্ত বেরোয় যায়, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আর বাথরুম হয় কিন্তু হয়েও হয় না, ওই যে কবিতা আছে না, যাই হোক কবিতা দিক না যাই, যে তার মানে হয়েও হচ্ছে না, এরকম। এটা হচ্ছে কোষ্ঠবদ্ধতা। তো এই কোষ্ঠবদ্ধতা লক্ষণে টিউবারকুলিনাম বোভিনাম দ্বিতীয় গ্রেডে আছে। এখানেও কিছু চরিত্র আছে, কারণ আছে, তার কিছু অনুভূতি আছে, এই বিষয়গুলো আমরা জানবো। যেমন তার একটা ইনফ্লামেটরি একটা সেন্সেশন থাকবে, এই কোষ্ঠবদ্ধতা রোগী ক্ষেত্রে তার ইনফ্লামেটরি সেন্সেশন থাকবে, এই আর কি। এরপরে তার যে কোষ্ঠবদ্ধতা, এটা হচ্ছে পর্যায়ক্রমে বিভিন্নভাবে কোষ্ঠবদ্ধ হবে। এই ডায়রিয়া হলো, একটু পরে আবার কোষ্ঠবদ্ধতা, এরকম। আমরা টিউমারের যে লক্ষণগুলো, টিউমারের যে রুব্রিকটা আমরা দেখেছি বা টিউমারের যে লক্ষণগুলো আমরা পাই, সেখানে এই মেডিসিনটি থার্ড গ্রেডের একটি মেডিসিন। টিউমারের যে রুব্রিকটি আমরা পেয়েছি সেখানে এই টিউবারকুলিনাম বোভিনাম তৃতীয় গ্রেডের একটি মেডিসিন। এখন এটা কেমন ধরনের টিউমার? টিউমারের তো অনেকগুলো ভাগ আছে। আমরা কি জানি যে টিউমার কত ধরনের হতে পারে? এই ক্লাসে আমরা যারা আছি আমরা কি জানি টিউমার কত ধরনের হতে পারে? যাই হোক, টিউমার অনেক ধরনের। হ্যাঁ, বলুন।
স্যার প্রাথমিক অবস্থায় টিউমার তো দুই ধরনের হয়, তাই না স্যার? জি, একটা এবং পর্যায়ক্রমে টিউমার কিন্তু আরো অনেক ধরনেরই হয়, আরো বেশ ছয় স্যার থেকে সাতটি 7 রকমের টিউমার হয়, 6 থেকে 7 রকমের। যেমন রকম বলতে আপনার যখন টিউমারটি মাংসে হয়, আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিয়েছেন, যে বিনাইন অ্যান্ড ম্যালিগনেন্ট, তাই তো? তো যখন এই টিউমারটা মাংসে হয় তখন আমরা কি বলি? মায়োমা বলি, মায়োমা, তাই তো? এই টিউমারটি যখন ব্রেনে হয়, নিউরনে হয়, তখন আমরা কি বলি? নিউরোমা বলি, নিউরোমা, মায়োমা। ঠিক এভাবে শরীরের বিভিন্ন অঙ্গে যখন হয়, স্পেসিফিকেশন বা স্পেসিফিক ভাবে নামকরণ করা হয়। সেই দিক থেকে আবার 7টা নামে নামকরণ করা হয়েছে টিউমারকে। যাই হোক, এনিওয়ে, তো আমরা সামনের দিকে আগাই। তো যেহেতু টিউমারের কথা বলছিলাম, আমি যখন বলেছিলাম যে ক্রিয়াস্থলের কথা বলেছিলাম, কোথায় কোথায় কাজ করে, সেখানে বলেছিলাম মাথায় কিন্তু এই মেডিসিনটি কাজ করে। তো মাথায় যদি টিউমার থাকে, অর্থাৎ নিউরোমা হয়, মস্তিষ্কে যে টিউমার গুলো হয়, নিউরোমা যেটা বলি আমরা, সেখানে কিন্তু টিউবারকুলাম বভিনাম কাজ করছে বা করবে। সেখানে কিন্তু 3য় গ্রেডে এই মেডিসিনটি রয়েছে। ব্রেস্টেও যদি টিউমার হয়, সেক্ষেত্রে টিউবারকুলাম বভিনাম দেওয়া যেতে পারে যদি লক্ষণ মিলে যায়। আমি বলেছি স্ট্রং সিমটম কিন্তু মিলতে হবে। রেপার্টরাইজেশন করার সময় কয়েকটি বিষয় খেয়াল করতে হয়, তা আমি ওইদিকে যাব না, কারণ আমাদের স্যার আছেন, শ্রদ্ধেয় আমাদের স্যার, উনি রেপার্টরি নেন, তো স্যার এই বিষয়গুলোতে আপনাদেরকে কনসাস করবেন। তো ব্রেস্টের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি এখানে 3য় গ্রেডে আছে, ব্রেস্টের টিউমারে এবং ব্রেনের টিউমারে। এরপরে যেমন জরায়ুতে যে ফাইব্রয়েড গুলো হয়, কিলয়েড গুলো হয় শরীরে, এই ধরনের টিউমার গুলোতে কিন্তু টিউবারকুলিনাম বভিনাম 3য় গ্রেডে কেন্ট স্যার বলে গিয়েছেন। ভমিটিং, ভমিটিং, ভমিটিং এ কিন্তু এই মেডিসিনটি 2nd গ্রেডে আমরা পাই। ভমিটিং এ আমরা 2nd গ্রেডে পাই টিউবারকুলিনাম বভিনাম। যাই হোক, আমি আসলে আলোচনা কোনো কি বলে প্রিপারেশন ছাড়াই আসলে কথাগুলো বলে ফেললাম। তা আমরা আসলে নেক্সট ক্লাস থেকে আমরা পয়েন্ট অনুযায়ী এবং বিষয়ভিত্তিক আলোচনা আমরা শুনবো ইনশাল্লাহ। আজকের আলোচনাটি আমি মূলত এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের জন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন আমাকে। আমরা আলোচনাটি মূলত মেন যে মেডিসিনের আলোচনাটি এই পর্যন্ত শেষ